মাত্র 3 ঘন্টা করে ঘুমাইয়া আমার শরীর এত ক্লান্ত হয়ে গেছে, আমি কাজের মধ্যে এনার্জি পাই না। কি যে বলবো বলার কিছু। এই দেখেন সকাল সকাল ঘরের কি অবস্থা। এই যে নামাজের ড্রেস রাখছে কই। রাতের বেলা মাত্র 3 ঘন্টা করে ঘুমাইয়া আমার শরীর এত ক্লান্ত হয়ে গেছে, আমি কাজের মধ্যে এনার্জি পাই না। কি যে বলবো বলার কিছু নাই। রাতের বেলা ঘুমাইছি হয়েছে প্রায় 10 মিনিট কম 2টার সময়, 10 মিনিট কম 2টায়। এই নূর ফজরে সকাল ভোরবেলা উঠে 6টার সময়, কিন্তু ও সহজে ঘুমায় না। ও ঘুমায় হচ্ছে রাতে 1:30, 1টা, 2টার সময়। কিভাবে পারে আমি জানি না। ওর চোখে ঘুমই নাই সব সময়। অসুস্থ ছিল কয়দিন ঘুমাইছে, কিন্তু রাত ভরে জাগনা থাকছে। আর স্যারে আসার আগ পর্যন্ত, স্যারে আসে রাতে 2:30, 2টা, 1টা। স্যারে আসার আগ পর্যন্ত মেয়েটার সাথে আমার থাকতে হয়। এখন দেখেন আমার চোখ ভরা ঘুম, শরীর এত ক্লান্ত লাগে, আমি কাজে কোনো এনার্জি পাই না। রাতে 3 ঘন্টা করে ঘুমায় মানুষ বাঁচে। কি যে করবো বুঝি না। ম্যাডাম যাওয়ার পর থেকে আরো বেশি, মানে ইনশাআল্লাহ এগুলো সব ধুইতে হইব। অনেকদিন হয়ে গেছে ধুই না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এদিকে শিফার রুমের বেড কাভারগুলো আমি নতুনটা লাগাইতেছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে। আর ওর বেড কাভারগুলো আমি চেষ্টা করি সবসময় প্রতি মাসে মাসে চেঞ্জ করতে। আর এই দেশের বাচ্চাদের যারই হোক বেড কাভারটা সপ্তাহে সপ্তাহে তেমন একটা ময়লা হয় না। যেমন আমাদের বাংলাদেশে আমার একটা অভ্যাস, আমি বাংলাদেশে সবসময় প্রতি সপ্তাহে বেড কাভার ধোয়ার চেষ্টা করি। তো এখানে কিন্তু এটা হয় না। আসলে এটা এখানে তেমন একটা ময়লাও হয় না, আর ধোয়ার প্রয়োজনও পড়ে না। কিন্তু প্রতি মাসে মাসে ধোয়াটা অনেক দরকার একটা, সব কিছুতে আলহামদুলিল্লাহ। আগে যখন আমি ছিলাম না,
তখন আমি তাদেরকে দেখি নাই যে বেড কাভারগুলো চেঞ্জ করতে। ওনারা 6 মাসে 4-5 মাসে একবার চেঞ্জ করতো। কিন্তু আমি আসার পর থেকে আমি নিজেই এগুলা করি। ম্যাডাম অনেক পছন্দ করে এই বিষয়গুলা। ম্যাডাম বলে যে না, রেহানা এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ। তো আসলেই যেটা আমার ছোটো থেকে দেখে অভ্যাস হয়েছে প্রতি সপ্তাহে এগুলা কাজ করা। তো আমি ওইখানেই চেষ্টা করি এখানেও যে আমার কাজগুলা যেন একই রকম থাকে। আমি দেশে গেলে যেন আমার কাজগুলা চেঞ্জ না হয়। তো এখানে এইগুলা করা মানে আমার কাজটা রানিং রাখা, যেন আমি দেশে গেলে আমার যে অভ্যাসগুলো আমি যেন চেঞ্জ না হয়। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আর এদিকে মাথাটা প্রচণ্ড খারাপ লাগতেছে যে ঘুমের জন্য। আসলে ঘুম এমন একটা জিনিস, ঠিক মতো না ঘুমাইলে তারপর আমি একদমই কম ঘুমাইতে পারি না। কম ঘুমাইলে জানি না আমার মাথায় সমস্যা। কম ঘুমাইলে সারাদিন মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, মানে আমার ফুলটা ঘুমাইতে হয় ফুল। তো এত বছর এরকম হয় নাই। আমি প্রচণ্ড ঘুমাইতাম এখানে, মানে তাড়াতাড়ি ঘুমাই পড়তাম, তারপর সকাল সকাল উঠে পড়তাম। কিন্তু এখানে আসার পর কেমন যেন আমি একদমই হয়ে গেছি, স্তব্ধ হয়ে গেছি যে এত বড় একটা বাড়ি, এখানে এত বড় বাড়ির একা একটা মেয়ে কাজ করা অনেক একটা টাফের ব্যাপার আসলেই। তারপরে করতে হয়। ওনারা যখন নতুন বাসায় আসার আগে আমার বলছিল যে রেহানা, দোতলায় কোনো কাজ তুমি করবা না, দোতলায় আমি যত কাজ আছে আমরাই করব, তুমি শুধু সপ্তাহে দোতলাটা একটু পরিষ্কার করে ক্লিন করবা, বেশ। কিন্তু এখন এখানে আসার পরে উল্টা হয়ে গেছে। ওনারা যে কথা বলছিল এটা কিন্তু নাই, ওই কথাটা আর এখনকারটা একদমই ম্যাচিং নাই। কিচ্ছু করে না উনি, ম্যাডাম কিচ্ছু করে না উনি। যাই হোক, উনি মোবাইলটাই নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ। মানে খাবার দাওয়া শেষ হইলে মুখটা যে মুছতে টিস্যু দিয়া, এইটা পর্যন্ত ওনারা ফালায় না। আমার স্যারে মাঝে মধ্যে বাচ্চারা যখন এরকম করে, বাচ্চারা খাওয়া দাওয়া করে মানে টেবিলে যে বসবো চেয়ারটার পিছনে ধাক্কা দেয়, ওই ধাক্কা দিয়া আপনার প্লেটটা ওইখানে রাইখা, মুখ মুছতে টিস্যুটা ওইখানে রাইখা চলে আসা পড়ে। তো স্যারে বলে যে না, চেয়ারটা ঠিক করে রাখো, আর তোমার প্লেটটা তুমি যে সিঙ্কে রাখো, আর টিস্যুটা তুমি ময়লায় ফালাই দাও। কেন তুমি ওর জন্য রেখে দেবো? একা একটা মেয়ে এত কাজ করে। তো ম্যাডামের সামনেই বলে। তো ম্যাডামে কিছু বলে না, চুপ করে খালি শোনে। আর বাচ্চারাও চুপ করে শোনে। বাচ্চারা ভাবে যে মা কিছু বলে না, আমি কেন করব। যাই হোক, এই হচ্ছে বিষয়। কিন্তু এই যে উনি বলছিল আসার আগে যে এই কাজকর্মগুলো যা যা আছে সব আমি করব। মেয়েদের বেডটা মেয়েরাই গোছাবে, তারপরে মেয়েদের কাপড় চোপড় মেয়েরা ধুবে, মেশিনে দিবে, আর তুমি শুধু শুকায় দিবা, ব্যাস। কিন্তু হয় না, এখন এগুলা হয় না, একদমই হয় না। আসলে কোনোটাই না, কোনো কাজই না। ওদের যে বিছানা বলে, ওদের যে ডয়ের কাপড় চোপড় আছে, এটা পর্যন্ত আমার গোছায় রাখতে হয়। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। এগুলা ওদের কথা বলতে বলতে আর কিছু করার নাই, মানে যা বলছিল তা কোনো ঠিক নাই। এর জন্য আমার উপরে অনেক একটা চাপ পড়া যায়। হয়তোবা বিদেশে রিজিক শেষ, তার জন্য এখন এমনটা হইতাছে। মানে ধৈর্য ধরার অনেক বছর ধৈর্য ধরলাম, আল্লাহ আমার ধৈর্য দিছিল। আল্লাহর কাছে বলি, আল্লাহ বাকি জীবনটাও আর ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আর এখানে দেখেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখানে দেখেন এই ওদের যে এদেশের যে আছে, এই দেশে যে অনুষ্ঠান হলে, মানে এই স্বাধীনতা দিবস, তারপর হচ্ছে বিজয় দিবস, তারপর হচ্ছে মানে এই ইউনাইটেড কি জানি একটা বলে, ওইটার আসলেই আমাদের বাংলাদেশে যেমন ফেব্রুয়ারি আছে, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এই যে এগুলি আর কি এরকমই হয়। তো দেখেন, এগুলো কিন্তু ম্যাডাম এই
এই দেশের এগুলো কিন্তু রেডিমেড পাওয়া যায়, কিন্তু ওনার বাচ্চাদের জন্য উনি স্বর্ণের বানাইছে, কারণ যেন আজীবন ওরা পড়তে পারে, ওদের পরে যেন বাচ্চারা পড়তে পারে, এটা ওদের স্কুলে প্রয়োজন পড়ে অনুষ্ঠান হলে। তো ম্যাডাম ভাবছে যে স্বর্ণের বানাইলে আজীবনই থাকবে। তো এটা আমি নিচে একটা পয়রা ছিল, আর এই কানের জিনিসগুলো একটা পয়রা ছিল, উপরে একটা পয়রা ছিল কার্পেটের নিচে। তো এগুলো আসলে খুঁজা বের করে আমি এখানে রাখলাম। আর কি বলবো, এখানে পয়রা ছিল, তো আমি এইভাবে করলাম, গুছিয়ে রাখলাম। আসলেই পরে এই স্বর্ণ বাসার মধ্যে এরকমই হয়, এখানে ওইখানে ফালায় রাখে। আর স্বর্ণের জিনিসগুলা ওদের শুধু স্বর্ণের জিনিস না, ওরা যে কোনো জিনিস কেয়ার করে না, ঠিক আছে, এইভাবে ওইভাবে ফালায় রাখে। তো আমারই দেখে শুনে তারপর গুছিয়ে রাখতে হয়। নূরের বিছানা ঘরটা একটু গোছাই। ফাতেমা, এই যে দেখের অবস্থা, আল্লাহ করিম বাস। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ম্যাডাম তাড়াতাড়ি চলে আসে। আসলে ম্যাডাম আমার আসার কথা ছিল কয়েকদিন আগে, তো হঠাৎ করে ওনার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। ওনার মাকে মেডিকেলে নেওয়া হয়, নিয়ে তারপর পরীক্ষা নিরীক্ষা করায় তারপর ওষুধ আনা হয়। ওনার বাবা মারা যাওয়ার পর ম্যাডামের মা আর কি খুবই অসুস্থ হয়ে পড়ছে। আসলেই আমার ম্যাডামের বাবা মা, আমি ওনাদের মধ্যে অনেক মিল মোহাব্বত দেখছি, অনেক দেখছি, এত সুন্দর ব্যবহার ওনার মার। আর ওনার মা বয়স হয়ে গেছে, বিশ্বাস করেন, একটা কাজের লোকের এক বিন্দু কষ্ট করতে দেয় না, সেটা হোক টাকা পয়সা, তারপরে কোনো ফ্যামিলিগত সমস্যা কিংবা কোনো কাজ করেন। বিশ্বাস করেন, কাজের লোকে যদি বাড়ি ঘরটর মুছে, তাহলে উনি কী করে, অন্তত বাড়ি ঘরটর একটু এই ঝাড়া মোছা করে দেওয়ার চেষ্টা করে। যদি রান্না করে, তাহলে আছে না যে কাজের লোকে তরকারি পেঁয়াজ কাটে দিতেছে আমি রান্না করব, উনি আইসা সাথে সাথে করে হ্যাঁ আমার দাও, আমিও করি। বিশ্বাস করেন, ওনার মার কাজকর্ম আদব কায়দা আমার কাছে এত ভালো লাগে। আমার ম্যাডাম কিন্তু এরকমটা হয় নাই। আসলেই এখানে আসছে, এখানে উনি বিয়ে হয়েছে, এই দেশের নাগরিক, এখন ওনাদের অন্যরকম একটা অন্যরকম। আর ওনার মার মানে কি বলবো আমি, ওনার মার চায় চলন এত সুন্দর, ইসলামিক, কি বলবো, ইসলামিক যে একটা শান্তি আছে, ঠিক ওরকম। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব শান্তিও লাগে যে আসলেই মানুষ তো সবাই চিরদিন থাকবো না দুনিয়াতে, থাকবে শুধু মানুষের ব্যবহার, অনেক কাজ আছে, নিচতলাটা পুরোটা পরিষ্কার করতে হবে। এই জিনিসগুলো আমার কাছে খুবই খারাপ লাগে, যখন মানুষের আচরণ ব্যবহার দেখি তখন ইচ্ছে করে যে কিছু একটা বলি, আবার চুপ হয়ে যায় যে না, আমার বলার কোনো নাই, রাইট নাই এখানে। ওনারা আমার কাজের জন্য আনছে, আমি কাজ করব। বিশ্বাস করেন, আমার যেমন কাজের জন্য আনছে, আমি এত বছর আমি কখনো নিজেরে একাকিত্ব মনে করি নাই। তারপরে আমি এভাবে ঘাবড়ায় যাই নাই, এভাবে আমি মানে হতাশ হই নাই। বিশ্বাস করেন, এত সময় কাটছে সুন্দর, আমার এত সুন্দর সময় কাটছে, তার জন্য মনে করেন আমি মানে দেশে যে যাওয়ার একটা ছিল, ওইটাই আমার ওইভাবে মনে পড়ে নাই। আমার সন্তানরা, হ্যাঁ আপনারা বলবেন তাহলে কি তোমার সন্তানদের কথাও তোমার মনে পড়ে না? হ্যাঁ পড়ছে, কিন্তু ওই যে টাকা দরকার বিদায় বিদেশে আসছি। টাকা দরকার না হলে কখনো বিদেশে আসতাম না। কেউ কখনো ইচ্ছা করে কিংবা কেউ কখনো এমনিতে বিদেশে আসে না। অনেকে হয়তো বা বলবেন না, আমি বলি না, অনেকের কথা বাদ দিলাম, যে আমি নিজেই এখন করি। তো এই হচ্ছে বিষয়। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমার কথা কিছু মনে করবেন না, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।